আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন এবং কমেন্ট বক্সে সুন্দর একটা কমেন্ট করুন। একটা আসইন আপনার যে মানুষ ফির নাই বাপ রাখার লাগি, সম্মান রাখার লাগি, নিজের বুজুর্গিয়ত ফকিয়ত রাখার লাগি মানুষ গু আজীবনের জাহিল গেল দেখে তাই আল্লাহর ওলির করে আমার আজ দাওয়াত আল্লাহর ওলির দরজা আল্লাহ বাড়া কুয়া দাস করে গেল তোরসর মারিয়া দা পোসাইটর গুণ হোসাইটো এই জমানার মানুষ যার তারিফ যত বেশ করবায় হে খুশ যত বেশ মিয়া সাহেব কইলে করলে নোট দে বেশ সামনের বছর দাওয়াত দে। যদি কোনো ওয়াইজ আলিমে বা যে কোনো সাধারণ আপনার আলিমে যে মানু অলি না এরে অলি কয়, এরে আল্লাহর অলি কয় প্রশংসা করিয়া আসমানো তুলতো চায়, তাহলে সমাজের নিয়ম হইয়া থাকলো এই হুজুরের খানো দরিয়া কইতায় ওলায়তি কোন জায়গায় দেখাই দিয়া যাইতায়। যাতে ভিন্ন ভিন্ন সময় যখন ভিন্ন মহফিলের মধ্যে যাইতাম গিয়া পাইতাম মহফিল লম্বা লম্বা পাঞ্জাবিয়ালা, উষা উষা তকিয়ালা, ফাগলি লম্বা, পিছনে দি জুলফ সারিয়া দেওয়া একা খালি তরতরাইয়া খাবিতাম। বাবা কত বড় আলিম যে এইগুলো বইসইন, যদি কোনো আয়াত হাদিসের তরজমা বা এবারও তো ভুল হয় তে মোল্লাকির মাফ বার হয়ে যাব গিয়া। ইয়া আল্লাহ ৬-৮ বছর ওয়াজ করিয়া মাফিয়া দেখি আমি জেলা ঠুল ইগুলো আমার তাই আরো বড় ঢুল কুচ্ছু নাই কুচ্ছু নাই। বালা আলিম স্টেজও খুব কম বই, বালা আলিম বেটার গেছে নিজের মুসলা আছে আর আরেকজনের মুসলা নিত কিতা, যার কারণে আমরা যারা দাওয়াত দিয়ে আনিয়া বই উপযুক্ত ২-৪ জন সভাপতি সহসভাপতি ওলা ২-৪ জন উপযুক্ত তৈয়া বাকি ইতা বাদে চিনবাই ইতা তো টেইলারের মেসাব অরিজিনাল নাই। টেইলারে লম্বা লম্বা পাঞ্জাবি ভিন্দাইয়া আর আল্লাহ রসুলের সুন্নত আদায় করতা কইয়া মাথাত লম্বা ফাগলি লাগাইয়া লম্বা পাঞ্জাবি লাগাইয়া বইন এটা তো মিয়া সাব না, এটা তো বাইসা বকর বুর্গা আল্লাহ দেখলেও ছোটো কালো বুধবাইতাম মনে মনে ভাবতাম মাই গেছেন কিন্তু কুটুম বাড়ি মামুর বাড়ি আমরা রে বাড়ির তুইয়া বাই বইন ছোট বাইয়া না বইনে খান্দের এগুরে রাস্তা দেখাই দেখা যায় দমলাক দমলাক খান্দিস না ও বুর্গালয় বেঠিয়ার নানি ও মনে আমার মাই আইতে দমলাগ খান্দা লখন জই লইল বাইয়ে খান্দন বাদ দিল। খান্দা তো আগে তো ৮ রাস্তা আসিল না, আটি আটি আইতা বন্ধে দি বেশি গাড়ি চলতো কম ৪০ বছর আগর গফ। বাস্তব কিবা না আপনারা খেয়াল করি মনে মনে দেখবা তো দেখি আর আমার বাইয়ে খান্দের বইনে খান্দের খান্দন নিবারণের জন্য এদিকে সেদিকে চতুর্দিকে চাইতাম। যখন দেখতাম বুর্গা আলা কোনো মহিলা আইতরা ছোট বাইরে নাই বইন আতাইলা বলে খান্দিস না ও মাই আইতরা দমলাক খান্দিস না ইগিয়ে মনে করলো হাসাও মাই আইতরা, আমিও মনে করলাম হাসাও। খান্দা লাগার বাদে দেখা যায় নাই তো মাই নাই হবাড়ির বাবি আইতরা, বাবিরে মাই ডাকা সব হইছেন, বাবিরে যে অপরিচয় মাই ডাকিসলাম সব হইছেন। নিজের মাইরে মাই ডাকিলে মাই খুশ হইন সব হয়, বাবিরে মাই ডাকিলে সব হইন না গুনা। কইলাম কিতার লাগি মাত কান খেয়াল রাখি অনেক মহিলা হইয়া থাকে, একজন আব্রুওয়ালা আবৃষ্ট মহিলা রাস্তা দিয়ার এমত অবস্থায় মুখ চেহারা কিচ্ছু দেখা যায় না। ছোট ছোট বাচ্চারা বাবরায় তারা মা আইতরা না খালা আইতরা না বুবু আইতরা খান্দা লোয়ার বাদে দেখা যায় আপনার কি বলে ছোট ভাইয়ের বউ কইনা বেঠি আইতরা ওইন না নাইলা ওইছে। এখন গাড়ি ইতা অনুমান কম হয়। ও মুসলমান মাতর দিকে লক্ষ্য ধ্যান রাখার খুব খেয়াল। বুর্গা আল্লাহ হইলেও মাই হইন না, মই হইতে পারেন, খালা হইতে পারেন, বুবু হইতে পারেন, আফা হইতে পারেন, বাবি হইতে পারেন, যে কোনো জন খান্দা লইলে মুখ দেখলে ব্যবহার করলে বুঝা যাইব মাইনা মই। ওলা খান পাঞ্জাবি আল্লাহ হইলে হইন আপনার হুজুর হইন না, পাঞ্জাবি আল্লাহ হইলেও মেসাব হইন না, আনা মেসাব হইতে পারেন, হরু মেসাব হইতে পারেন, কুটি মেসাব হইতে পারেন, এন্ডা মেসাব হইতে পারেন, ডিম মেসাব হইতে পারেন, বাচ্চা মেসাব হইতে পারেন আর উপযুক্ত হুজুর হইতে পারেন। এতে ইলমর মাফ পাঞ্জাবির মাঝে নাই। ইলমর মাত কোরআন আর হাদিসের দলিলের উপরে যদি কোরআন হাদিসের দলিল দিয়া মাত্র পারে তেহে আলিম, আর এমনি যদি কিসসা কাহিনী অনেকও কইলিতে পারে তাহলে আলিম নাই। বর্তমান সমাজ গুমরাহির পথে যার যে আলিম নাই তারে মানে আলিম কইন, যে গুফির নাই ওটারে ফির কইন। আরে মোট তো আমরার সামনে একদিন আছে, যে মানু আলিম নাই রে আলিম কইয়া ডাকিলে গুনাহ হয়, যে মানু ফির নাই রে ফির কইয়া ডাকিলে গুনাহ হয়, যার নাম নিয়ামত আলী রে নিয়ম কইয়া ডাকিলে গুনাহ হইব, তার নাম বিগাড়ছো।
হাদিস শরীফের মধ্যে নিষেধ আইছে যার যে নাম আছে নাম বিগাড়তায় না, নাম পরিবর্তন করতায় না, সুনাম রে কুনাম দিয়ে ডাকতায় না, ডাকর যদি এটা গুনাহ। যার যে লকব আছে পদবী আছে তার পদবী অনুসারে তারে ডাকতায়। এর গাউত বেটায় আত ভাঙ্গা ফাও ভাঙ্গ তার ফুদে মানে তার নাম লাগাইছেন ডাক্তার। এটা ডাক্তার নি, ই ডাক্তার কত সবন নি, বেটারে সিরানি অন্যানি নন যোগ্য ব্যক্তিরে যোগ্য পদবী দিয়া ডাকিলে গুণ হইয়া তাকে ও তার লাগে। যদি কোনো মানুষ আলিম হয় না তাহলে পয়লা তারে আলিম হইল গুনাহ। 2 নম্বর হইয়া থাকলো যে মানুষ প্রকৃত আলিম নাই, হাদিস কুরআন জানে না, এরে দিয়া ওয়াজ করানি হইয়া থাকলো গুনাহ। যদি হে নিজে ওয়াজ করে দল্লু ফা দল্লু, হেও নষ্ট মানুষও নষ্ট করব, হে নিজে ওয়াজ করিয়া গুনাহগার হইব। আর যারা রে ওয়াজ করিয়া তার ওয়াজের আসর নিব, যদি সঠিক কথা না হইতে পারে যারা তার ওয়াজও আমল করবা এরা গুনাহগার বানাইব। হে নিজে নষ্ট মানুষরে নষ্ট করব। ইন্না শাররা শাররি শিরালুল উলামা ওয়া ইন্না খাইরাল খাইরি খিয়ারুল উলামা। আল্লাহর হাবিবে ফরমাইছেন সবচাইতে বালার মাঝে বালা হইয়া থাকলো আলিমর বালাই। কোন আলিম যদি সঠিক হয় আর কেউরে লোক ধরায় আল্লাহ পর্যন্ত ফসাই দিব, বেস্ট পর্যন্ত ফসাই দিব। আর কোন আলিম যদি বাদ হয় অর্থাৎ ইলমিয়ত আমলিয়ত তার মাঝে ইলা নাই, আর হে কেউরে লোক ধরায় হেও বেফত, যে লোক ধরবো এও বেফত। তার লাগি নবীজি ফরমাইছেন ওয়াইন্না শাররা শাররি শিরারুল উলামা, সবচাইতে বাদ খার বাদ আলিমর বাদ, সবচাইতে বাদ আলিমর বাদ। ওটা আলিম যে গুইনতে আপনার ইউটিউব ফোনিয়া আওয়াজ করেন, যারার মাঝে হাদিস নাই কুরআন নাই হে কিচ্ছু জানে না। আপনার জবর হইতো না জের হইতো, তর্জমা আপনার অতীত হইতো না ভবিষ্যৎ হইতো না বর্তমান হইতো। যখন আপনার হে মাঝি হাল মুস্তাকবিলও বুঝে না, সর্ব বুঝে না, নহ বুঝে না, উসুলও বুঝে না, কায়দা বুঝে না, এমত অবস্থায় ইউটিউব হুনিয়া ওয়াজ আরম্ভ করে দিছে। হে নিজে গুমরা এবং মানুষরে গুমরা বানার, হে নিজে পথভ্রষ্ট মানুষরে পথভ্রষ্ট বানার। কিয়ামতের ময়দানও সবচাইতে কঠিন যদি আযাব আল্লাহ কেউরে দেনতে এগুন আলিম হলইব, নামদারি আলিম যার মাঝে ইলমর জহর নাই, হে নিজে আল্লাহ চিনে না, শরীয়ত জানে না, মানরে আল্লাহ চিনানিত শরীয়ত জানানিত লাগি যায়, সবচাইতে কঠিন আযাবের আর হইব। তার লাগি যদি ইলিম থাকে না ওয়াজও যাইতাম না, নেটর মাধ্যমে চর্চা হইতো। তার লাগি মাতিকাল মাতিয়ার আমরা রে গুমরা গড্ডা বর্তমান কিছু আলিমে। ইন্না শাদ্দাল আযাবি ইয়াউমাল কিয়ামাতি আলিমা, সবচাইতে কঠিন যদি কিয়ামতের ময়দানও কেউরে আযাব দেন আল্লাহ, ও নামদারি আলিম যে গুইন গুইন তরে দিবা নোট কামাইবার লাগি। ওয়াজ যাওয়াও হারাম, ওয়াজ করাও হারাম, ওয়াজের আর হুনাও হারাম। ইলা মানু বর্তমানে জমানো বাজারের মাঝে অভাব নাই। একটা মানে কইবা হুজুর আমরা কিতা করতাম, আলিম হল তো ওয়াজও মিলে না, মিলে না বাদ দেও না। আলিম যদি পাও না ওয়াজ বাদ দেও, পথভ্রষ্ট সাধারণ নিম মেসাব দিয়া ওয়াজ করাইলে সমাজ গুমরা হইব। তোমার ওয়াজে সওয়াব হইতো আসিল, এলাকা হেদায়েত হইতো আসিল, মানুষে আল্লাহ আল্লাহ রসুলের রাস্তা চিনতো আসিল। আদা আলিম দিয়া বেজুতির আলিম দিয়া ওয়াজ করাইলে যে 2 মানুষ তুলা ইমান আসিল ওখানে যাইব গিয়া পয়সা খরচ করিয়া হেরান হইয়া। সমাজটা কি ইসলাম রে বিদায় দিবার লাগি ওয়াজ করাইতাম না, পয়সা করি খরচ করাইয়া হেরান হইয়া সমাজরে বেভত্তা ইফত আনার লাগি ওয়াজ হইতো। উপযুক্ত আলিম যদি পাওয়া যায় তাহলে সমাজে ওয়াজ করানি বালা। উপযুক্ত মিলে না, কম পয়সায় 12 মজা খাইও না। যত মানুষে কম দরি সামান খায়, দেখো একটা শঙ্কলঙ্গ 1200 টাকা বর্তমানে দাম। 3 বছর ফেঁকে বানিয়ে ভিন্দা যায়, ফেঁকে বানিয়ে 3 বছর ভিন্দা মানে। একটা সাধারণ জুলকলা লঙ্গির দাম বর্তমান বাজারে 400। 6 মাস যায় না পয়লা রং যায়, এর বাদে আপনার খাতা লাগান বেখামাইয়া হয়ে যায়, এর বাদে আপনার 9 মাস পূর্বার আগে ওবাই হবাই 4 ভাই হারিয়ে যায়। এক লঙ্গিয়ে যদি 400 টাকার লঙ্গিয়ে 9 মাস যায় তাহলে 3 12 36 মাসও 36-এর মাঝে 9 4 যায়, 4 লঙ্গি লাগবো 3 বছরে। এক সংখ্য 3 বছর 36 মাস গেছে, রং তার জেলার হলার হইছে, ফিনতে আরাম লাগছে, দইলে সোফা হইছে, তাই 400 টাকার লঙ্গিতে 1200 টাকার কোন ভালো আসিল না। কারণ
9 মাস এখান জুলুখলার লঙ্গিয়ে যায় ফিন্দিয়া ব্যবহার করি দেখিও, ফিন্দিয়া ব্যবহার করি দেখিও, ফেকে বানিয়ে হামেশা ফিন্দিলে 9 মাসের উপরে ফিন্দা যায় না। শঙ্খ ফিন্দিয়া দেখিও 3 বছর আগে ছিলা যায় না। 3 বছরে 36 মাস হয়। 9 মাস করি ফিন্দিলে জুলুখলার লঙ্গি 36 মাসে 4 খান লাগে, 4 ছাড়া 1600 টাকা। এখান শঙ্খ লঙ্গি ফেকো বানিয়ে সবসময় ফিন্দিলে কালারও ঠিক, ফিনতেও আরাম, যায় 36 মাস। খরচ কম হয়েছে না বেশ? লাভ বেশ হয়েছে না কম? দামিও খানো, লাভ বেশ। ফিন্দাত আরাম, রঙ্গ শোভা, দোয়াত আরাম, সময় যায় বেশ। ও তার লাগি আপনার ওয়াজ 9 খান শুনতা আছিল, 9 ওয়াজ না শুনিয়া 1 ওয়াজ উপযুক্ত আলিমর আনিয়া শুনক আমার লাগে নেতাই উফরে দিয়া বালা আলিম আনিয়া 1 ওয়াজ শুনক 9 খানোর খরচ 1 খানো দেখুয়া উপযুক্ত মাত পাইবা। যে মাতে আপনার 100 বছর পর্যন্ত জমিন বা জমিনবাসীর উপরে আসর করব। আর আমার লাগান ফগা বুকা মুল্লা আন্দু দিয়া ওয়াজ করাইলে সমাজ নষ্ট হইব। একটা আসলি মকল আছে না, আল্লাহ ভাই বলেন আহ ওলা খড্ডে গুণ আছে। ওয়াজ হুনা হারাম, ওয়াজ ইকান ইয়ার কির লাগি নাই, ওয়াজ ইকান মেলানিবার লাগি নাই, ওয়াজ ইকান মানুষরে আশাইবার লাগি নাই। আল্লাহ কুরআন শরীফ ফরমাইছেন ফাল ইয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। 80টায় কমাইয়া খান্দিতাম বলাইয়া, বেশি বেশি খান্দিতাম, 80টাম কম। যে মুল্লায় ওয়াজ আইয়া খালি এলানিত থাকে, 2 ঘন্টা ওয়াজ করলে 2 ঘন্টা যেমনে মেলাইছে আউয়া ইকান আর আটায় না, মানে ও লগইয়া 80টা। নাটক হইছে না ওয়াজ হইছে? নাটক হইছে না ওয়াজ হইছে? বিবেচনা আপনার গেছে। কুরআন শরীফ দলিল আশা কম হইতো, খান্দন বেশ হইতো, ওয়াজে দিল আসর হইতো, চৌকর বাণী জারি হইতো, মরণের কথা স্মরণ হইতো। 1 হুজুরে 2 ঘন্টা ওয়াজ করলাম, এমত অবস্থায় 2 ঘন্টা আমরা আসিলাম। আর কইলাম সাবাস হুজুরের ওয়াজ শুনতে অত আরাম হইছে। ওয়াজ হইছে না, এটা নাটক হইছে। নাটক নাটক শোনা যাইজ না না যাইজ? না যাইজ। ও তার লাগি যে মিয়া সাহেবে ওয়াজও ফার্স্ট টু লাস্ট আসাইবা এই আলিম নাই, এই আলিম নাই, নাট্যকার। আর নাট্যকারের নাটক ওয়াজর নামে শুনা যাইজ নাই। একটা আসইন আপনার যে মানুষ ফির নাই, বাপ রাখার লাগি, সম্মান রাখার লাগি, নিজের বুজুর্গিয়ত ফকিয়ত রাখার লাগি মানুষগু আজীবনের জাহিল গেল দেখে তাই আল্লাহর ওলি, আল্লাহর ওলির করে আমার আজ দাওয়াত, আল্লাহর ওলির দরজা আল্লাহ বাড়া কুয়া দাস করে গেল তোরসর মারিয়া ধা পসাইটর গুণ হসাইটো হলাইতো। যে ওলি না ইগুরে ওলি কোয়া, যারে মানুষের সম্মান দেয় আলিম পাবে। এ যদি একজন জাহিল আনভর মূর্খরে আল্লাহর ওলি বুজুর্গ আইজা তান করে আমার দাওয়াত মাশাআল্লাহ আল্লাহ হায়াতরে বাড়াই দেখুয়া কিতার লাগি কইছে স্বার্থ উদ্ধার করতো। যত তারিফ করব বালা কইব তো এমতা কি নোট বার হইব, তেল বার হইব। ইলিশটা কি যত তেল বার হয় তত বেশি মজাদার হয়, তত বেশি যে ইলিশের তেল বেশ দে ইগুত মজা বেশ। ই জমানার মানুষ যার তারিফ যত বেশ করবায় হে খুশ হয় অত বেশ। মিয়া সাহেবে কইলে করলে নোট দে বেশ, সামনের বছর দাওয়াতও দে। যদি কোনো ওয়াইজ আলিমে বা যে কোনো সাধারণ আপনার আলিমে যে মানু অলি না এরে অলি কয়, এরে আল্লাহর অলি কয় প্রশংসা করিয়া আসমানও তুলতো চায়, তাহলে সমাজের নিয়ম হইয়া থাকলো ই হুজুরের খানো দরিয়া কইতায় ওলায়তি কোন জায়গা দেখাই দিয়া যাইতায়, এমনে যাইতে পারতায় না। ই সমাজে নরে জাহিল জানে, এই একজন বন্ড জানে। তোমার মতো আলিমে অলি ডিগ্লিয়ার দিয়া যারায় আম মানুষে তো অলি কইবাও। তুমি তাই না আমরা রে বেগত নেরায় আমরা রে দি অলি খোয়াইয়া গুনাগার বানারায় ওলায়তি আছে কিবা না তুমি দেখাই দিয়া যাইতে না যাইতে পারতাই না। ওখান যদি হয় করতে পারো তাইলে সমাজ সঠিকতা তাইব। দুনিয়ার লুবো ভরিয়া অনেক আলিম ওয়াইজ ওয়াজ করে এর যেন মনে অনগিয়া মানুষরে ইয়া আল্লাহ তাই না আল্লাহর ওলি মাশাআল্লাহ মাশাআল্লাহ ইয়া আল্লাহ সুরতে করে আপনি তো আল্লাহর ওলি, আল্লাহ হায়াত দেখুয়া। এটা বন্ডামির পরিচয়, বন্ডামির পরিচয়। জাহিল মূর্খ আপনার স্তর দরিয়া রাখার লাগি, জনগণ কেফতারে রাখার লাগি, যার মাঝে ওলায়তি নাই তারে অলি কয়, যার মাঝে ইলিম নাই তারে আলিম কয়, যার মাঝে বুজুর্গিয়ত নাই তারে বুজুর্গ কয়। ও যার মাঝে যে জৌহর নাই যদি জৌহর কোনো আলিমে দে তাহলে রে খান মলাইয়া তওবা করিয়া ছাড়া সমাজের সামনে আর আনা না। ইলা আসেন কিবা না জি তালাশ করি দেখুন জানি বাস্তবতাত মাতিয়ার কিবা না। এটা ইলমর শান নাই, আলিমর শান নাই। জাহিল দে অলি বানাইতো,
আলিমর শান নায়ক জাহিল দে আলিম কইতো, আলিমর শান নায়ক গুনাহগার মানুষরে নেককার কইতো। যার যে দরজা আছে আলিমর শান ওখান কইতো আর লগে হেদায়তর কথা কইতো। ভাই সাহেব মানে আপনারে বালা মানুষ হইন, ভালো হইয়া চলো কোয়া, মানে মানুষ আপনারে মনে মনে বুজুর্গ মানুষ, আপনার বুজুর্গিয়ত নিজের মাঝে আনো কোয়া। ভাই সাহেব আপনারে মানুষে অন্যান্য নমুনায় বালা চৌকে দেখুন, আপনি যত বুড়াইয়াত আছে ওটা হতা হতা আমি দেখি আর ওগুলা বর্জন করইন। ওটা হইল উপদেশ, ওটা হইল আলিমর খাম। আর যদি আইলা উল্লা তুলিয়া দে তাহলে এগু হইল জাহিল মূর্খ। এবারে লক্ষ্য রাখো মুসলমান অগণিত আলিম সকল জায়গায় জায়গায় ভাই আমরা মাদ্রাসাত পড়াইবার লাগি আলিম তুকাই। গত আপনার 3 বছর আগে বালা করি আপনার সোশিয়াল মধ্যে মিডিয়ার মধ্যে চর্চা দিলাম, ভিন্ন ভিন্ন জায়গাত প্রচার দিলাম যে আমার মাদ্রাসাত 2 জন শিক্ষক রাখতাম। ফুরা বরাক বেলির ভিন্ন বড় বড় মাদ্রাসাত বড় বড় লম্বা লম্বা পাঞ্জাবিওয়ালা, বড় বড় দাড়িওয়ালা। নিজে ফোনে যোগাযোগ করি কইলাম ইন্টারভিউ হইতো আমার ইন্টারভিউ লইবার তাবাড়ি মৌলানা বদরুল্লাহ সাহেব। তাহলে ইন্টারভিউ লইয়া আমার ইকানো মিয়া সাহেব রাখতাম। আপনারা আর কো ইন্টারভিউ লাগে? জি না আমার পেটো বিষ। হ্যাঁ জি আমি আইলাম মানে আমার মাথাত বড় যন্ত্রণা। জি আমি আইলাম মানে আমার বাড়ি চাই আওয়াজ হয় না। 150 জনরে খবর করলাম ফলানির ফিল্ডে যাইতে রাজি নাই, পাইলাম 13 জন। 13 জন গিয়া ইন্টারভিউ দিয়া বইতে সময় আপনার 8 জন নাই। যেমনি হালত গুলা দেখছই নিকানোর ফরমর দেখি 8 জন পরীক্ষা দেওয়ার নাই, রইলা মাত্র 5 জন। ইন্টারভিউ আরম্ভ হইল, 8টা পেপারের উপরে আপনার কিতাবের উপরে ল হইল ইন্টারভিউ। 5 জনে পরীক্ষা দিয়া পাস করছেন, মাত্র 1 জন। 4 জন নাই, শেষ। পাইছি নিয়েছেন ওয়াজ খালি খবর শোনার বাদেও দেখা যায় আপনার হ্যান্ডফেটর ফুলি গেছে, তার দাবত দেওয়া হয়েছে না। হ্যান্ডফেট ফুলি গেছে, তার দাবত দেওয়া হয়েছে। তাই বাক্কা বড় ওয়াজ আসেনি, এখন ওয়াজ নাই আওয়াজ। ও মৌলবী হো মৌলবীর গোলা ধরে, হো মৌলবী হো মৌলবীর গোলা ধরে। বেওকুফ আমরা বুঝার দরকার নাই নিজে গিয়ে আরেকজনের গলায় ওয়াজ করে, এটা তার ওয়াজ না আরেকজনের। যে মৌলবী আরেকজনের ক্যাসেট বাজায় হৌ সুরে ওয়াজ করে, তার নিজের ব্যক্তিগত ইলিম দিয়া করেন না আরেকজনের হুনা ওখান করে। হুনা ক্যাসেট নবীজি ফরমাইছেন কাফাবিল মারই আইয়া দিসা বিকুল্লি মা সামিয়া। যে মাত হুনলাই ওখানে আরেকজনের কাছে কইল মিছা, মিছা মাতর লাগি যথেষ্ট হুনা মাত কয়া। ওটার লাগি তো আমরা তবলিগ মানি না। আমরা সুন্নি আলিম হলে তবলিগ জমাত মানি না, তার কারণ বলে এর মাঝে বেশিরভাগ আমির হলে কইন। হুঞ্চিওলা আমির সাহেবে কইছেন, হুঞ্চিওলা দিল্লির আমির সাহেবে কইছেন, হুঞ্চিওলা কলকাতার আমির সাহেবে কইছেন, হুঞ্চিওলা লন্ডনের আমির সাহেবে কইছেন। শরীয়ত ইকান হুনাত নাই, জানাত। শরীয়ত হইল জানাত, হুনাত নাই, নিষেধ হুনামাত না। হুনামাত যদি কেউ মাতে তাহলে ইকান মিছা আমাইবার সম্ভাবনা বেশ। কাফাবিল মারই আইয়া দিসা বিকুল্লি মা সামিয়া। যেখান হুনলাই ওখান আরেকজনের গেছে কয়া, তার মিছা মাতর লাগি যথেষ্ট। তাহলে ওয়াজ আরেক বেটার ক্যাসেট শুনছো, তার সুরও ধরছো, তুমি এখন ওয়াজ করতে হারাম না হালাল? ই যে সমাজের মানুষে আজ নেটর মাধ্যমে কইয়ার যে গিয়ে হুনিয়া ওয়াজ করে, তার ওয়াজ হুনা হদিস দ্বারা প্রমাণিত হারাম। আপনারা যখন দেখেন ভিন্ন এলাকার ভিন্ন মৌলবী আপনার আরেক বালা ওয়াইজর ওয়াজ রে রেকর্ডিং করিয়া মাকিত গিয়া লাকসাল দের নাতে কিতা লাম্বার মানে বাবা দিতরা না যাইজ হুনা না যাইজ। হে আল্লাহর বন্দেগান বালা করে তালাশ করি দেখিও রাতাবাড়ির প্রিন্সিপালের ওয়াজ হুননেওয়ালা আপনার ও গোলায় ওয়াজ করটা বলতেছেন। মেরপুরি আব্দুল ওয়াহিদ সাহর নকল ওয়াইজ কত যে বার হয়েছেন দেখিও। একটাই যদি মিসকাত বা হেদায়ার কিতাব পড়াই লিতা পারেন, ওয়াজ করা বাদ দিয়ান খান 2 খান খাটিয়া আপনারা দিলেন, 2 খান একলগে খাটিয়া দিলেই মু এক কানু জায়গাত রাখতাম না। ওই যে মেরপুরির সুরে যে সমুদ্র হুজুর হলে ওয়াজ করডা 1 জন না 10 জন আছেন। তোমার কাছে যদি মধু থাকে আরেকজনের মধু আনিয়ে বেচা লাগবো, যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো এগুলো হাবুলি বন্ধ। যারা অন্যর ওয়াজরে নকল করিয়া ওয়াজ করে, এরা ওয়াজ করিয়া আমরা সমাজরে গুমরাহ করতে আছে। কারণ হিন্দে হদিস পড়িয়া যেভাবে তর্জমা করছেন, তোমার ক্ষমতাও নাই এইভাবে তর্জমা করার। হুনাহুনির মাঝে ব্যবধান হয়ে যায়। আমার কাছে এই জেলা মাতো নাইন হুনরা হুবহু ও মাতো খাইন ওক নাইন ও অক্ষর অকল দি খোয়া ওনার সম্ভব নেই।
আন্না হইলে এক দুইটা অক্ষর আনার শব্দ বদলিব তোমার হুনিয়া আমি করলাম আমার হুনিয়া তাইন করলা তান হুনিয়া হেন করলা শব্দ বদলি বদলি এর বাদে কিতা হইছে সারা বদলি গেছে গিয়া 1450 বছর আগে নবীজি কইছেন হুনা মা তার একজন রেখো হইয়া থাকলো মিসার লগে যথেষ্ট তাহলে যে মুল্লায় ওয়াজ হুনিয়া ওয়াজ করে হে নিজে আপনার মিসা করে আর এজ ওয়াজ যারা হুনের এরা আপনার গুমরো হইয়া তাকে ইলা ওয়াইজা সৈনি না না আইজ আব্দুল ওয়াহিদ সাহেব ওয়াজ ওয়ে খানো যায় ওয়াতু রাজি নাই ই গলায় ই সুরে তান তো বয়স হয়ে গেছে তান জুয়ানকির সুরিগু ধরিয়া এখন কোর জুয়ান বাক্কা কয়জনে চালায় বাজার চলে বলান মাতিয়ার কিবা বাস্তব বালা করি কিয়াল করি দেখিও ওটাই এক একটাই কইবা আইজ 8 খান আইজ 8 জায়গা তো আইজ আমার 7 খানো যাওয়া যে গিয়ে তার নিজের তারিফ নিজে করে এগুইল পথভ্রষ্ট গুমরা যে মানে নিজের প্রশংসা নিজে করে নিজের গুণ নিজে গায় ইমানু হইয়া থাকলো পথভ্রষ্ট গুমরা এটা হইয়া থাকলো অহংকারীর পরিচয় তাইলা অনেক বুজুর্গ হল আসইন ফরর ওয়াজরে হুনইন জায়গায় জায়গায় ওয়াজ করইন আবার নিজের ফকিয়ত দেখাইন এরার ওয়াজ হুনো হইয়া থাকলো না জায়েজ হে মুসলমান আল্লাহর বন্দেগান বালা করি কিয়াল করবার লাগি মা ঠিক নাই তুলিয়া ধরছি মসজিদ 3000 টাকা দি ইমাম রাখাত তাই 13000 টাকা দি রাখাত লাভ 3000 যাই নইবা কলিমাত বুল করবা 13000 যাই নইবা কোরআন শরীফ পর্যন্ত শুদ্ধ করিয়া পড়িবা বর্তমান বাজার বড় কঠিন হইয়া হাজিছে কারণ বশত মাতাইছে আল্লাহর হাবিবে ফরমাইছেন কিয়ামতের আগে কোরআন শরীফ বিগাড়িয়া জমিন পড়া আরম্ভ করবা সানার দানার মতো টুকরা টুকরা করিয়া কোরআন শরীফে পড়িবা খেয়াল করি এখন কিরাত কম্পিটিশন দেশ আইছে ই যে কিরাত কম্পিটিশন এটা হইয়া থাকলো না জায়েজ কোরআন শরীফ আল্লাহ দিছেন কষ্ট করবার লাগি কবি সকলে দেখবা কিরাত কম্পিটিশন ওখানো ধরছে এক হাত দি জাতামারি ওখানো একবার দি জাতামারি আমি তুলা ফড়িয়া শুনাই আপনারা শুনুন জানি ই সুরতে ফড়া হারাম ই কম্পিটিশন হারাম ও মুসলমান আল্লাহর বন্দেগান যেমন সানার দান আল্লাহ খান ফয়লা আধা খান আধা খান এর বাদে একটা জুলা লাগাইব টান দিতে সময় বুঝাইব তার সকলটা সিরিজার যেমন আমি দেখাই দেখিও ওরা কম্পিটিশন চলছে নেটো টান দি দেখিও গুনা জায়েজ মুসলমান আল্লাহর বন্দেগান ফয়লা পড়ে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আমার গোলা ভাঙ্গা টানতাম পারিয়েন না টুকরা টুকরা করছে তো অভিয়া টান দে ও যে কোরআন শরীফ পড়িছে না মানুষরে গালিয়াইছে কি দুইও হাত দি খানো জাতামারি ধরলো আর খাবিতে 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 বয়রার বেমরানি বারণ না খাবের ওলা আস্তা শরীরে ধরছে জাতামারি কোরআন পড়ে বলে ও যে করছে কোরআন শরীফ কেন ওলা কষ্ট লাগিয়ে দিছিলেন বুঝা যার ফাটা বেমরাই তো হারেন না মরি যার গিয়া কোরআন শরীফ তো দিছেন আল্লাহ আরামর লাগি রে বা কোরআন শরীফ তিলাওয়াত করলে দিল শান্তি হয় কোরআন শরীফের তিলাওয়াতে দেহ শান্তি হয় কোরআন শরীফের তিলাওয়াতে দিলের মাঝে ঈমান হয় কোরআন শরীফের তিলাওয়াতে আল্লাহর ডর অন্তর হয় তুমি যেভাবে তিলাওয়াত কম্পিটিশন দেখা রায় তোমার বুঝে যা আজরাইলে হয়ে খালি খলিঞ্জাত কেছিতরা রহমতর জায়গা গজব হয়ে গেছে নানি যার কারণে এই জাতীয় তিলাওয়াত হারাম জায়গায় জায়গায় এই জাতীয় কম্পিটিশন চলছে এটা যাইবা না তা দেখবা না এটা সব হইতো না বরং সব গুণা কোরআন শরীফে লইয়া নাটক আরম্ভ হয়ে গেছে গিয়া যাও এখন আমি আপনার সামনে মাত্র আরো অনুষ আগে দিয়ে নিতাম চাই কোরআন তো কোরআনই তারে সঠিকতা বাস্তবতা সুরতে যেভাবে আল্লাহ রসুলে তিলাওয়াত করছেন সাহাবা একরামে তিলাওয়াত করছেন সাত কারিয়ে তিলাওয়াত করছেন তাদের তর্জ তরিকায় কোরআন শরীফের তিলাওয়াত কিয়ামত পর্যন্ত হইতো তার মাঝে সওয়াব বিগাড়িয়া এখন কি বলেনতে কম্পিটিশন দেখাইয়া বিগাড়িয়া তোমারে যেমন দেখা যার কি গিয়ে মারিলা সুরত দরিয়া যদি কোরআন বড়ই তিলাওয়াত গুনাহ সওয়াব নাই এখন আমি আপনার সামনে দেখাইতাম করি সাইয়ার বর্তমান বাজারের মানুষ ইসলাম তৈয়া বেফতে আটা আরম্ভ করছেন ফতে নাই বেফতে ফির নাই যে তারে ফির কইন এ তাবিজ লেখে বেটায় হে কবিরাজ হইছে তাবিজ লেখে নাম তো হইছেন মামুফির হেন মামুফির তাবিজ লেখলে ফির হই যাননি কেউ যদি স্বপ্নে দেখে তাবিজ লর তাবিজ দের তার তাবির হইয়া থাকলে দুকাবাজ পার করি চাইও খাবনমা পরিষ্কার
কোনো মানুষে যদি স্বপ্নে দেখে তাবিজ দিছে কিবা তাবিজ নিছে দেউক কিবা নেউক তার তাবিজ হইল দুকাবাজ ঠগ, তাহলে বোঝা গেল সারা তাবিজ সঠিক নাই, কিছু দুকাবাজি আছে। এখন যে মানুষে দুকাবাজির সাথে খারবার খাতার জ্বালাইয়া যার সার্ভিস তার করিয়া যার তুমি তারে করাই ফির সাহ হে ফির নি ফির কইসলা গুনাহ করা অত সুজা যাই আমি আর বাতারে মাত না আপনার সামনে পাক কালাম কোরআনে করিম তাই কিছু আয়াত পড়িছিলাম তার মাথা তোর মধ্যে আলোচনা যাই আর গিয়া মনের দুঃখে কোনো সময় মাথায় জমিনের হালত যে কিতাওর আর 7 দিন বাদে আর যে কিত হইব বাস্তবতারে তালাশ করিও, বাস্তবতা তালাশ করিয়া সঠিক রেদ লইও, সঠিক লইলে ইমান বাড়িব আর বেসঠিক যদি লও ইমান ছাড়িব। জমিন বড় কঠিন, নকল আলিমে আর নকল ফিরে ইমানদার হলোর ইমান নষ্ট করি লিত্রা, ইমানদার হলোর ইমান নষ্ট করি লিত্রা নকল ফিরে আর নকল মিয়া সাহেবে। তাই আমি অরিজিনাল কোনো আলিম বা আপনার অরিজিনাল কোনো অলির বিরুদ্ধে মাতিয়ার না, হক যে তো হকু তার কাছ থেকে হক পাইবাই, যে না হক তাকি টেকা নোট খামাইবার লাগি নাম খামাইবার লাগি আলিমা না হোক অলিয়া না হোক বুজুর্গা না হোক জাহির করতে চায় এটা কি আল্লাহকেও আসতে বাঁচিবে না, ইমান নষ্ট হয়ে যাব, ইমান নষ্ট হয়ে যাব। যাই আমি আপনার সামনে পাক কালাম কোরআনে করিম তাকি আপনার 3 আয়াত তিলাওয়াত করলাম। এবার সেই 3 আয়াতের মাথা তোর মধ্যে আলোচনা করতে চাই। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও জাত যিনি তোমাদের মউত দিছেন হায়াত দিছেন কিতার লাগিয়া আল্লাহ আপনার খে বালা কাম করো আর খে বাদ কাম করো তা পরীক্ষা করবার লাগিয়া। আল্লাহর যাতে আমরা আপনার জীবনের ভরে মরণ দিতা না, পাক পরওয়ারদিগারে আলমে জীবনের ভরে মরণ দিবার মাঝে রহস্য ইয়া থাকলো মরণ সামনে আছে জানলে তুমি বাদ খামতাই বিরত থাকবাই। আল্লাহর বান্দাগান আল্লাহ চাইলে সবরে হায়াত দিতে পারে আজীবন, যেমন হযরত ইলিয়াস আলাইহিস সালামে দিছে, জিন্দা আছেন কয় হাজার বছর তাকি এখনো জিন্দা মরেন না, কিয়ামতের আগে মউত হইব। যেমন হযরত আপনার খিজির আলাইহিস সালাম কয় হাজার বছর তাই জীবন্ত মরেন না, পানির বাষ্প হইয়া আসেন একদিন মরবা শেষ কিয়ামতের আগে। আপনার কি বলে লম্বা জীবন নিয়ে আসেন খে বলে হযরত ইদ্রিস আলাইহিস সালাম খানো বলে ব্যস্ত হাজার হাজার বছর থাকি আবো কতদিন দিয়ে আল্লাহ রাখবো হেউ আল্লাহই জানে। 4 নম্বর হইয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালাম প্রায় 2024 বছর থাকি আপনার জীবন্ত আসেন আইজো আসেন। দজ্জাল তার হাতের মাঝে দমন হইব, আসমানও তাই জীবন্ত, আসমান তাই সশরীরে আপনার দামেস্কর মসজিদের পূর্ব সাইটর দক্ষিণ কিনার দক্ষিণ পূর্ব মিনারাত আসমান জমিন মই কুদরতি লাগবো, সেই মই বাইয়া ঈসা জমিনও আইবা। নবীজির উম্মত বনবা, দজ্জাল তানা তো পতন হইব, বাদশাহী করবা, বিয়া শাদী করবা, ওলিয়া ওলাদ ভাইবা, এর বাদে তান মরণ হইব, লম্বা হায়াত। আল্লাহ যাতে যদি চাইতা তোমার আমার সবর হায়াত ঈসা আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম এরাও তো আল্লাহর গোলাম, আমরাও আল্লাহর গোলাম। হি 4 জন রে আল্লাহ লম্বা হায়াত দিছেন, আমরা রে পারুন না, কিয়ামতের আগ পর্যন্ত জীবন দিতে পারুন না পারুন। তাহলে আল্লাহ যাতে দিলা না কেনে বলে জীবন যদি লম্বা হয়ে যেত আর আমরা আমরার মরণের খবর জানি লিতাম যে অত হাজার বছর বাদে মরমু, ই দুনিয়াত চুরিয়ে ডাকাতিয়ে জিনায় সুদে মদে গাঞ্জায় ঘুষে সব তাই আখড়া বান্ধিল নে আখড়া আবো মত বহুত দূরে তোবা করবো এমনি বাদে হমুকর ফুড়ি অত সুন্দর যা যেতে আল্লাহ করে করবো তোবা করবো বাদে মরতাম না তো আবো লইয়া আইতাম। ই জমিন ফাজিল হরু তার আর অভাব হইলা না অনে হায়াত যদি আল্লাহ লম্বা করিয়ে দিত কিয়ামত পর্যন্ত বেটিন তোর গড় অবৈধ সন্তানের কোনো অভাব রইল না অনে। এখন মরমুনা তুলা বাদে জানা নাই, এর বাদেও ফুঙ্গা হরুতে জন্ম নিত্রা না নিত্রা না মত রহস্য লুকাইত। এখন মরমুনা তুলা বাদে জানিনি কেউ কোন মুহূর্ত যে মরমু মত লুকাইল জানি না, মতর নির্দিষ্টতা কোন সময়। এর বাদেও একগুড়ো মানুষে জিনা করেন নিনা না, মত আল্লাহ লুকাইয়া রাখছে, কোনো নির্ভর নাই, কোনো আশা নাই। এর বাদে একগুড়ে সুদ খাননি, হে যে সুদি টেকা দিছে এগুন খাইয়া মরবো না, এর আগে মরবো জানা আছেন
বাদ দিলাইছেন বলে বাবারে খোয়া যায় না রাত পইলে মরি যেতাম পারি সুদ বাদ দিছেন না ঠিক হইয়া থাকলো ঘুষ করে ঘুষ খায় যদি মামলার জানতো মৌতর কথা মৌত যদি তার বিশ্বাস হইতো তাহলে সুদী লগ্নি ঘুষ কোনো কিছু যাইতো না আল্লাহর বন্দেগান আল্লাহ যাতে মৌতরে লুকাইয়া রাখছইন আর সব সময় মৌতর কথা স্মরণের লাগি জানাইছইন এর বাদেও এক গুরু মানুষ বাদ খাজর মাঝে জড়িত আছে এগিয়ে চাই নাম খামাইতো হিগিয়ে চাই দাম খামাইতো হিগিয়ে চাই টেকা খামাইতো হিগিয়ে চাই বাড়িঘর বানাইতো হিগিয়ে চাই গাড়ি গুড়া লইতো হালাল না হারাম সঠিক না বেসঠিক ঠিক না অঠিক জায়েজ না না জায়েজ ই চিন্তা তো নাই হায় রে হায় তাহলে তার পিছনে রহস্য ইয়া থাকলো আমরা মরণ কথারে ভুলি গেছি মরণের পরে আযাব আছে সেটারও ভুলি গেছি যদি আমরার মরণ স্মরণ রইতো মরণের পরের কথা আমরার পরিপূর্ণভাবে ইয়াদ রইতো মরণ বাদে সওয়াব আযাব আছে এই কথাটা আমরা খেয়াল রইতো আল্লাহর কসম আমাদের পক্ষে কোনো গুনার কাম করা সম্ভব হইতো না পাক পরওয়ারদিগারে আলমে পাক কালাম কোরআনে কারীমের মধ্যে জানাইন ইজা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন রব্বুল আলামিনে ফরমাইরা মওতের টাইম নির্ধারিত জাহান যখন মওতের সময় আইব না তুলা আগে না তুলা বাদে আগে হইতো না বাদে হইতো না নির্ধারিত সময় তোমার মওত হইব এবার লক্ষ্য রাখো দুনিয়ার সব মানুষ বাঁচতে চায় মরার খেয়াল খেয়েও নাই সবে চায় বাঁচিত 80 বছর বয়স হয়ে গেছে বেমারে আপনার গুজো হয়ে গেছে উবাইতেও পারে না লড়িতেও পারে না আপনি দেখার যাইও বেমারি দেখার সব বেমারি আপনার ছোট হোক আর বড় বয়স বেশি হোক আর কম হোক আল্লাহর নবীর সুন্নত হইল বেমারি দেখা আপনার গ্রাম এলাকা ভাড়া প্রতিবেশী যদি কোনো মানুষ বেমার পড়ে তাহলে নবীর সুন্নত অনুযায়ী তারে দেখার যাইও জাত মত টুকাইও না যে হিন্দু না মুসলমান সদরি না তালুকদার জাতরও পরিচয় নাই ধর্মরও পরিচয় নাই আরি ভরি ভাড়া প্রতিবেশী সম্পর্কিত মানুষ বেমার পড়লে তারে দেখার যাওয়া নবীর সুন্নত যাইতে সময় কোনো বালা জিনিস লগে করে নিতা যেটা হে খাইতো খাও চায় না খাও তুমি লইয়া গেলে তার মনগান কুশ হয় ও মরনেওয়ালা মরণর বেমারে ভাইছে তুমি গেছো দেখা গেলে বেটা ভাই আমার লাগি দোয়া করি রে বা বড় কষ্ট ভাই আর আল্লাহ বাসাই আরো 4টা দিন আমার শান্তিতে রাখতা মরতো কইছেন 100 জনের মাঝে 90 জনে কইব দোয়া করিও আমারে আল্লাহ হেফাজত করতে রে বা আমারে আল্লাহ তুলা আরাম দিতা দোয়া খান করিও হায়াত খান বাড়াই দিতা আর 10 জনে কইব যদি আল্লাহর ইচ্ছা হয় না আমারে নিতাগি চাই তো দোয়া করিও আমারে কষ্ট দিতা না আল্লাহ নিতাগিয়া ইলা 10 জন আর 90 জনে কয় মরিজারের বাদে কয় দোয়া করিও আল্লাহ আমার আরো 4টা দিন আমার বহুত বইয় হইয়া গেছে এই যে কষ্ট ভাই আর দোয়া করিও আল্লাহ আরো তুলা আমার হায়াত খান বাড়াই দিতা মরতো চায় না মানুষ ওই সময় মরতো চায় যখন আপনার ছেলে বাপ কয় না যখন আওলাদে বাপ কই না মা কই না দূর দূর শেষে করইন আরি বরিয়ে মানুষ কয় না দূর দূর শেষে করে তখন মানুষ চিন্তাত পড়ে জীবনটা তো কুরজল গেল বেকার গেল হায় রে হাই দুনিয়া দিয়ে কিতা করতাম ও সময় মরবার লাগি চায় যত সময় আরাম থাকে অত সময় আরাম করতে মরতে চায় না গেছে জঙ্গল কাটুরিয়া কাঠ খাটাত লাকড়ি খাটাত লইছে লাকড়ির বড় বুঝা যে কোনো জিনিস পয়লা হাত লইলে হালকা বুঝা যায় কত সময় বোয়ার বাদেও টাটা পড়ে ওলা বার যত সময় যায় খালি বার বাড়ে অবাই গান ছুটে তনাই ক্ষমা আরম্ভ হয় দুর্বলতা আরম্ভ হয় বুঝা খালি বার বাড়ে কাটুরিয়া বেটা বড় লাকড়ির মুটা লইছে রানা দিছে যার কতখান গিয়ে হেরান হয়ে গেছে নিতে পারেন না উঠইছে তুইয়া কত সময় তার বিড়ি খাউকা যেতা হলো দম পড়ছে দম উম্বরিয়া কত সময় বাদে ফিরিয়া লাকড়ির মুটা লোয়াত লাগছে কান্দো আর তো তুলা মারতে পারে না হেরান হইয়া যদি গোসল করো না কিচ্ছু খাও না তো দুর্বলতা বেশ হয়ে যায় বার হইয়া নেওয়া যায় না এখন আর তুলা মারতে পারে নাই জঙ্গলের মাঝে ভাইতো কারে কেউ তো নাই চাইও বাইছে কেউ নাই কে তুলিয়া দিত বহু সময় চেষ্টা করিয়া যখন বারের নাও হইল হারে বাজরাইল তোমার কেতা হইছে আমারে কি দেখো না মরি গেলে বালা আছিল আজরাইলও দেখই না আমারে আমরা কোন সময় হরুতায় ব্যতিক্রম করলে মায় কয় টাটা পড়ি মরো যেদিন টাটা পড়ি যায় এদিনের খান্দে আর ভাই আল্লাহ আমার জাদুর কি তুই নকইলে টাটা পড়ি মরবার লাগি যখন আল্লাহতে ব্যতিক্রম করে তখন অনেক মায় অনেক ভাবে বদুয়া দে
আল্লাহ জানি তোরে হতা করুক, আল্লাহ তোরে হতা করুক। হাদিস শরীফের মধ্যে নিষেধ আইছে ইলা অভিশাপ বদদুয়া দিতে না। এক নম্বর হইয়া থাকলো মা বাবে বদদুয়া দিলে আওলাদর হক ওইটা ঘুরে না। মা বাবার মুখর কথা আওলাদর হক দন্নুকর তীর নিশানো করতে ভুল হইতে পারে, মা বাবার দুয়া বদদুয়া আওলাদর হক করতে ব্যতিক্রম নাই, জায়গা পড়ে। 2 নম্বর হইয়া থাকলো দিনের 24 ঘন্টার মাঝে একটা মুহূর্ত একটা টাইম বড় মকবুল থাকে, এই টাইমে যেখান হইবায় ওখান খামো লাগবো। বিচারা ভদ্র লোক ওয়াজও গেছেন, আলিম সাহেব ওয়াজের মধ্যে কইত্রা আপনার প্রতি শুক্রবার কুর দিন বড় মকবুল, সারা দিনের মাঝে একটা টাইম বড় মকবুলিয়তর যায়, এই টাইমে আল্লাহর কাছে যে দোয়া করবায় ওখান আল্লাহ কবুল করিলাই। ভদ্রলোককে মনে মনে কইল আমি তো গরিব মানুষ, কত মেহনত করিয়া খাই, কোনো বাকির ধনী হওয়ার আশা নাই। আজ হুজুরে কইছেন সারাদিন একবার আল্লাহ দোয়া শুনুন, তাহলে খাইল ফজর থাকি সূর্য উদয় থাকি অস্ত যাওয়া পর্যন্ত আল্লাহর কাছে দোয়াত লাগতাম। দেখি মিয়া সাহেব যদি হাসা হইতে ধনী আর মিশা হইন যদি বাদে জিকাইতাম। বাদর দিন গিয়া ওনার লইছে লাহলির বড় গোদায় গো খান্দ ফজরের টাইমে সূর্য উঠার আগে নমাজ পড়িয়াও বড় লাহলির গোদায় গো খান্দ লইছে। আর খালি করো আল্লাহ আমার গোদাগু শোনা বানাই দো, আল্লাহ আমার গোদাগু শোনা বানাই দো। আলিম ওয়াজও কইছেন হুনছি আস্তা দিন শুক্রবারে একবার দোয়া কবুল করো, আল্লাহ আমার গোদাগু শোনা বানাই দো। অনবরত জফের আস্তা দিন খান্দ রাখিয়া হেরান হইছেন না, তোর তো আর সময় নাই, তৈলে বেড়া লাগবো। তয় না আস্তা দিন ফজর থাকি সূর্য উদয় থাকি অস্ত যাওয়া পর্যন্ত 13-14 ঘন্টা খান্দ রাখছে। আর অনবরত জফের যখন দেখলো সূর্য অর্ধেক খামাই গেছে আর অর্ধেক রয়েছে, রাগ উঠার কথা নাই। মুল্লায় আস্তা দিন লাগলি বুয়াইলো আর ফাগলোর বোখা বোখাইলো, বুতর বোখা বুকিলাম বেখামায়া যান। ও কইল রে বা আল্লাহ মুল্লা ঠকিছে ঠকাক, তুমি ঠকাইও না, যদি সোনা বানাও তালাতে লুয়া বানাই দেও। কইতে অত বড় লাকড়ির গোদা 1.5 বেরি 6 ফুট লম্বা ইগুয়ে গেছে লুয়া। লুয়া হইয়া তো কিতা করছে বলে লুয়া হইয়া এখন লাকড়ির গোদার যে পরিমাণ ওজন লুয়ার গোদা তোলান, কত মন যে বাড়িছে ফারবনি খান্দ রাখতো সারিছে। সারতে আল্লাহর কুদরতি মাল আপনার মাটি বাইদি হামাইয়াও আমার এবারে ফাতাল লই লিছে। কইল মুল্লা ঠিক আছে, আমার আসলে খোয়াত বেড়াইছে, মুল্লা তো ঠিক আছে। বেটা কইছে উদয় তাই অস্তের ভিতরে শুক্রবার একবার দোয়া কবুল করেন আল্লাহ। আমি মনে করলাম সারাদিন হেরান হইছি, মুল্লা মনে ঠগাইছে, এখন তো দেখি মুল্লা ঠিক আছে। মাঝে মধ্যে কোনো মুল্লা আইলা ঠিক কাম যদি কইলা তবে করি বেমার কমাইলে ফির কইলি তাই কইও আমার অসুবিধা নাই, যার যারি হালত যাও। কেমন এগিয়া আপনার যাতে যাতে পারেন না, লাড়ির বুঝা নিতে পারে না। ও ডাকে হ্যাঁ রে বা আজরাইল তুমি আমারে দেখো না, মরি গেলে পাল্লা আসিল দিতে পারবা, মরি গেলে পাল্লা আসিল। আজরাইল তুমি খানা হয়ে গেছো নি, আমারে দেখো নানি। আজরাইল হতে দি যাইতরা ইগুর ডাক শুনিয়া কইলাতে দেখা করিয়া ও আজরাইল লগার লগ মানুষের সুরতে খেয়াল রাখিও। জিবরিল ফরিস্তা, আজরাইল ফরিস্তা, মিকাইল ফরিস্তা, ইসরাফিল ফরিস্তা প্রায় সময় এরা মানব সুরতে আপনার যাতায়াত করে। প্রায় সময় হযরত আজরাইলে ইদ্রিস আলাইহিস সালামের লাগি দুস্তি হইছিল মানুষ সুরতে না ফিরিস্তার সুরতে? মানুষ সুরতে। ঘটনা লম্বা, এদিকে আর যাইয়ার না। ইদ্রিস আলাইহিস সালামে মানুষ সুরতে হযরতে আজরাইলের লাগি দুস্তি করছেন। ওলাগান আরো অগণিতবার হযরতে আজরাইল মানুষের সুরতে দেখা গেছে। আজ হযরতে আজরাইলে ডাক শুনিয়া কইলা তুলা দেখিলে হাসা মারে ডাকেন না ডং করে। আজরাইলে মানুষের সুরত ধরি সামনে আইয়া কইলা ভাই সাহেব আমারে ডাকিছো, বালা করি চাইছে চিনে না তো। কইল আপনি কে? বলে না আমি তো আজরাইল, তুমি হলো তুলা আগে ডাকিলে আমারে, আমি দেখি নানি খানা হয়ে গেছি নি ডাকিসলাই। আমি ওবাই যাওয়াত আসলাম শুনিয়া তোমার সামনে আইছি, কিতাব লাগি ডাকিছো? আজরাইল শুনলে কেউ মরতো চাইন। বেটা কই লগালো মাত বদলাই গেল, ইটা কিতা মাতন জিও লাকড়ির আটাটা খান্দা তুলতাম পারি না, তুলা মারি দিতাই। আমি বড় বিপদে টেকিছি, লাকড়ির মুঠা উঠাইতাম পারিয়ান না, কোনো মানুষও ভাইয়ান না। ও কইয়ার আজরাইল দে ভাইলে তাই উঠাই দিলে ওনে, ওখান তো আমার তুলা উঠাই দিতাই। বলে মানুষ যাক বড় চালাক, একবার টোকা খাইছি ইদ্রিস নবীর কাছে, আর তোমার কাছে খাইবার দরকার নাই। আমার কাম হইল জান নেওয়া, লাকড়ি তুলো খান্দ তুলি দেওয়া নাই। তো মানুষ যাতা ওনার কি বলে বিপদ পড়লে মর্ত করি কয়। আবার যখন আজরাইল বুধবার আই গেছেন আই জিতরা, এই সময় খালি তওবা করে মানর দোয়া করো আল্লাহ তুলা হায়াতরে বাড়াই দিতা। মরতো চায় মরে না, মরতো চায় না।
নবী যে ফরমাইছেন নেককারর মওত হইয়া থাকলো আশিকে জেলা তার মাসুকে ভাইলে আরাম পায়, নেককারর মওত হইয়া থাকলো লাগান হে মরলে আরাম পায়। যতদিন জীবন্ত ডিউটি করা লাগে, অলিও নবীও আবিদও সুফিও সালিকও জালিমও মজলুমও যে কোনো নমুনার মানুষও যতদিন জীবন আছে অতদিন আল্লাহর বন্দেগী আছে, যতদিন জীবন আছে অতদিন উপার্জন করার দরকার আছে। তুমি রুজি না করলে খানি আইতা নাই, আর আল্লাহরে না ডাকিলে তাই রাজি হইতা নাই, ডিউটি আছে না না। ও তার লাগি নেককার আপনার বাসি তো চায় না, হে চায় মরি যাওয়া বালা, কারণ মরি গেলে আর ডিউটি নাই, মরি গেলে আর ডিউটি নেই, লগে লগে ডিউটি শেষ। খামও করা লাগে না, আপনার রুজিও করা লাগে না, এবাদতও করা লাগে না, সব বাজু শেষ, মরি গেলে নিশ্চিন্ত। ও তার লাগি হইয়া থাকলো আশিক তার মাসুকর সামনে গেলে সকল চিন্তা যায় হে নিচিন্তা। লম্বা টাইম বইয়া গফ করে কোনবাই সময় যায় বুধু পায় না। আশিক যেমন তার মাসুকর সামনে গেলে আরাম পায়, ওলা মুমিন মরি গেলে হে আরাম মনে করে আরাম পায়। আল মৌতু জুসরুন ইউসালুল হাবিবা ইলাল হাবিবি। মৌত ইয়া থাকলো তা ব্যবস্থা কি বলে আশিক রে তার মাসুকর লাগি মিলানির, দুস্তরে দুস্তর লাগি মিলানির ব্যবস্থা ইয়া থাকলো মৌত। হে আল্লাহর বান্দাগান এখন লক্ষ্য রাখো, পাক পরওয়ারদিগার আলমে মৌতরে লুকায়িত রাখছে, তার কারণ হইয়া থাকলো জীবন ভাইয়া খে বালা কাম করি আর খে বাদ কাম করি। বালা কাম করনে ওয়ালা রে মৌতর সঙ্গে সঙ্গে আল্লাহ যাতে জান্নাত আরাম তাই কবর দেওয়া আরম্ভ করব। যখন মানুষ মরি যাব মরার লগে লগে আপনার কি বলে কবরের আরাম তার ভাবা আরম্ভ যদি নে কইয়া থাকে, আর গুনাহগার যদি হইয়া থাকে মৌতর লগে লগে তার কষ্ট আরম্ভ। ও তার লাগি আল্লাহর বান্দাগান নবী যে ফরমাইছেন আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মরণের পরে কবর দুই হালত থাকি খালি নাই, হয়তো কবর জান্নাতের বাগিচা নতুবা জাহান্নামের গাড়া। ইমানদার নেককার যখন মারা যায় মরণের সঙ্গে সঙ্গে তার রুটা খুশ হয়ে যায়, কেননা আল্লাহর রহমতের বরিষ্ঠায় জান্নাতি নিয়ামত তার চকুর সামনে আনইন। এর কারণে কোন মানুষ মরণের বাদে দেখা যায় তার চেহারায় খালি আসে, খালি আসে তার রুয়ে জান, যেটা জানে দেখতে পার ফিরিস্তায় দেখাইতরা বন্ধা তোমার আর দেরি নাই, ও দেখো তো নিয়ামত তোমার জন্য প্রস্তুত, এই দেখো তোমার শান্তি সুখের ব্যবস্থা। কোনো মানে যখন তার শান্তির ব্যবস্থা দেখে, একজন ছেলে তার ভবিষ্যৎ জীবন সঙ্গিনী একজন বউর যখন সন্ধান পায়, বিয়ার আয়োজন হয়, আচ্ছা এই সময় এগুলো মন বেজার থাকেনি। বেটায় বিয়া শাদী করতো, যৌবন ফসিছে, বাবে মায়ে চাইয়া উপযুক্ত পাত্রী নির্বাচন করে বিয়া দিতরা, বিয়ার দিন কবুল হইতে সময় খান্দে। যে মানে জীবনের প্রথম বিয়া করে, যত শক্তি আলাও, যত হিম্মত আলাও, যত সাহসীও, যদি ইমানদার হইয়া থাকে বিয়া পড়াইতে সময় খাফে। ইমানদার যদি হয়, নেককার হয়, তাহলে যত উয়ামা বিয়ার হোক বিয়া পড়াইতে সময় খাফের। বিয়া পড়ানি শেষ, এখন মিয়া সাহেবে দোয়া করে আবো খাফের। দুয়ার মাঝে যদি মিয়া সাহেব লাউইন দিল গোলাইয়া তোরা দোয়া করইন, হকলে খান্দিতরা হেও দাঁড়ে খান্দের, হই তুই আইলে উয়ামায় বিয়া করা খান্দিতে কি হিন যদি খান্দে না, তাহলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মাঝে কদম সুমা আছে, তোমা বাবর আছে, অন্য কেউ করে না, আমি তার বাদও হইয়া না বালাও হইয়া না। আমরা সুন্নি যারা আছি আমরার মা বাবরে কদম সুমা দেয়নি না, না কদম সুমা দেই। কিয়াল রাখিও কদম বুসির উপরে মাতবার লাগি আপনার আই গেছে যখন লাইনে মা তখন মাত্রে ফুরাইয়া দেই। আল্লাহর বন্দেগান মাই গেছ তাই বিদায় লর পাত্র বনিয়া সাজিয়া যার, বৌয়ানাথ পাত্র সাজিয়া যার, মারে কদম বুসি করে, এটা আমরা রাওয়াজ। পাত্র সাজিয়া যাইতে মাইরে কদম সুমা, বাবার কদম সুমা, আরো যদি ওলা কেউ লাইনে পড়ে তার কদম সুমা লইয়া যার। মায় মাতা আতাইতরা মাইয়া খান দিতরা, ছেলে বিদায় দিতরা, ভাতৃয়া না যাইতো মায়ের চকুর বাণী, দুঃখে পড়ে না সুখে। উয়া মায় মায়ায় সুখে আবেগে চকুর বাণী দারে ভোলের মায়ের, হে তার মার কদম সুমাদের হেও খান্দে। মাইয়ে মাতা আতাইতরা, যাও বাবা আল্লাহর হাওলা, আল্লাহ তোমার আশা ভরসা পুরা আতাই দিতরা, দোয়া দিয়া দিতরা, হে খান্দে খাবের আর খান্দের। অতদিন নু পাগল আসলো বিয়া করতে হলে খান্দে কি। হে আল্লাহর বান্দাগান লক্ষ্য রাখো মুসলমান, এমত অবস্থায় যখন ইন্তাই বিদায় নিল, বাবর গেছে গেলে হিন খান্দে,
খান্দে তো আচ্ছা ও যে খান্দি খান্দি গেল কবুলের সময় খাফিল দুয়ার সময় ফিরিয়া খান্দিল রু বেজার হইছে না খুশ রইছে ওখান দেখাইবার লাগিব তখন আইছে মায়ের ভাত ধরতেও খান্দিছে বাবার কদম চুমা লইতেও খান্দিছে বিয়া পড়াইতেও খান্দিছে মাঝখানো কবুল পড়াইতে খাফিছে রু রবিশ মর্ত আছিল তো খান্দিলে মানুষের রু বেজার হয় বিয়ার কইনা বা বিয়ার জামাই ই যে বারবার খান্দিছে বেজার হইছে না খুশ রু বাজু হি বাজু খুশ খালি ভিতরে ভিতরে মুস্কুরি মারের ভিতরে বারোর চৌকে খান্দার কিন্তু বিত্তর বাজু খুশ মরা বাড়ি গেলে দেখা যায় কিছু মানুষে খান্দিতরা মুর্দার লাগি মুর্দার আপনার রু বাজু বড় খুশ তোর তাজা যেমন দেখা যায় বেটা আসিলিত মুর্দাবাদী মানে চাইত্রা কইত্রা কুল্লু নাফসিন যায়কাতুল মউত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফলিত্রা আর মুর্দার মুখে দি চাইত্রা দেখা যায় বেটা খালি আসে মনে কিতা কই দিত আবার এমন কিছু মুর্দা আছে মানুষে দুয়া দুরুদ ভরিয়া মুখ দেখাত লাগলা মুখে দি চাইতে দেখা যায় ওলা রু মরছে ওলা বেজার হইছে ও খান্দিলিত চকুর ভানি আইজিত কোন মানুষরে আপনার বেজুইতে শরম দিলে কিবা মারলে যেমন মানুষে আবেগে চকুর ভানি ছাড়ে ওলা কোন মুর্দার মুখ দেখতে দেখা যায় আপনার ও চকুর ভানি আইতো রু মরি গেছে গিয়া যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো দুজগর বরিষ্ঠায় দুজগর আযাবর হালত আনিয়া রুর সামনে ধরুন আর কই ও আল্লাহর গোলাম অতদিন পর্যন্ত তুমি নিশ্চিন্ত আসলে কবর নিয়া মত নিয়া চিন্তিত আসলে না এই দেখো তোমার ভবিষ্যৎ জীবন তোমার জন্য এই আযাব সেই আযাব এই রূপ আযাব সেই রূপ আযাব তোমার কষ্ট দেখিলাও অত সময় পর্যন্ত ধনী গুণী সম্মানী মানুষ সেলাইন ইনজেকশন সারা শরীর হইছে শরীর রু রবিশ বালা আছিল তোর তাজা দেখা গেছে যেমনে মরণের পরে রুটাই আপনার আযাব দেখছে রুহের সম্পর্ক দেহর লগে আছে সঙ্গে সঙ্গে রু বেজার হয়ে গেছে তাই মুর্দার মুখ দেখা যায় খান্দ্রা হয়ে গেছে এটা কইতালি না সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যাক মুত্তাকি গেছলাম কি আমি কদম সুমার মাঝে এক গুরু মানুষে কদম সুমা খাওয়া সব মনে করিয়া তাকইন দলিল হাদিস দ্বারাও দিয়া তাকইন আরেক গুরু মানুষে কদম সুমা খাওয়া আপনার না যাই সৈদার লগে তুলনা করিয়া তাকইন আমি কেউর পক্ষে বিপক্ষে নাই তবে কদম হকলর সুমা খাওয়া যাইজ নাই যদিও আমরা কদম সুমা পক্ষপাতি তবে হকলর কদম সুমা খাওয়ার লাগি নাই কদম সুমা খাওয়া মানব খার কদম সুমা খাওয়া মানব মার কদম সুমা খাওয়া মানব বাবার কদম সুমা খাওয়া মানব শ্বশুর কদম সুমা খাওয়া মানব শাশুড়ি কদম সুমা মানব আপনার পীর ও মুর্শিদ কদম সুমা মানব আপনার কি ভুলে উস্তাদ কদম সুমা মানব আওরতর লাগি স্বামী এর বাদে আর মানে না এ মুসলমান আল্লাহর বন্দেগান বর্তমান বাজারের মধ্যে কিছু কমিয়া আর আমি আরেকদিন হলা গত বছর আজও মারছি মাত মিডিয়ার মাধ্যমে আইজো মারতাম সাইয়ার ও তার কারণ হইয়া থাকলো 9 দিন আগে এক ভিডিও চকুর সামনে বাসিছে এক হাগাটালি মেসা বেখো আরম্ভ করছে মার কদম সুমা খাওয়া বেদাত বাবার কদম সুমা খাওয়া বেদাত হৌদর কদম সুমা খাওয়া বেদাত হরির কদম সুমা খাওয়া বেদাত শুনছো নি আন্দাজের মার ভাওয়াতানি বাবার ভাওয়াতানি হৌর হরির ভাওয়াতানি সুমাবো মানো আপনার এক ধরনের বুসা তা ইয়ে দেওয়া আদি সামান্য ফুসিয়া দেওয়া মা বাবার ফাও ফুসা হৌর হরির ফাও ফুসা মা বাবার ফাত আত লাগানি হৌর হরির ফাত আত লাগানি শরীয়তর কোন জায়গাত নিষেধ হাগাটালি মেসাবে হে তো তার মা বাবার হৌর হরির কদম সুমা লইছে না জীবনে মা বাবার কদম সুমা লওয়া যেমন জন্নতর চৌকাটোর মধ্যে সুমা লওয়া এমত অবস্থায় মা বাবার যে মানুষে কদম সুমা লই গিয়ে চৌকে দি চাইয়া বাদ ব্যবহার করে না চৌকে চায় না যে মানে মা বাবার কাছে নতয় ইগিয়ে কখনো মা বাবারে কটু কথা কইতো চায় না ইজ্জত দে মেসাবে নিজে করইন না আর মানরে খরাইতে না করি কইন আপনার মার কদম বেদাত বাবার কদম সুমা খাওয়া বেদাত
হর হরির কদম সুমা বেদাত। আমি কইতেছি আপনার সর্ব অবস্থা আপনার জায়েজ তো সব রকম মুস্তাহাব হইয়া থাকলো এই কদম মঙ্গলরে সুমা খাওয়া, তবে কয়েকজন ছাড়া বাকি আলারে সুমা দেওয়া এটা গুনাহ। আমরার বিয়ার রাওয়াজের মধ্যে থাকে, বিবাহর রাওয়াজের মধ্যে থাকে, শ্বশুর বাড়ি যখন পাত্র গেল বিবাহ করতে, এই জায়গার মাঝে শ্বশুর বাড়ি বেটিন জমিছইন, বেটাইন জমিছইন, দাহতি কুটুম, মামি অড়িও আইসইন, ফুফু অড়িও আইসইন, দাদি অড়িও আইসইন, খালা অড়িও আইসইন, আরো কত নমুনার হালি হরি আইসইন। এরারে ই নয়া জামাইয়ে দেখা যাইস তো যারাও লাগি বিয়ার বৈধ নাই, যেমন হরি, নানি হরি, দাদি হরি, হালি, এরার লাগি বিয়া যাইজ নাই, এরারে দেখতো ফারে মোটামুটি লাইনি যে পরিমাণ অঙ্গ দেখা যাইজ ও পরিমাণ, এটা কি বেশ নাই। ইনো যে মামি হরি আইসইন, শাশি হরি আইসইন, এনতান্ডে বিয়া করা যাইজ। শাশি হলির ফাও সোয়া না যাইজ, মামি হলির ফাও সোয়া না যাইজ। ওলা খান আপনার বনির হরিও কুয়া, বাইর হরিও কুয়া, এনতেনে তো কুটুম সারা লাইন ধরি বোয়া। জামাইর লগে হইয়া গেলা, জামাইর সঙ্গী 5 জন, দুস্ত, বনি জামাই, জানি না আপনার অন্য রেওয়াজ আছে কিনা, ভিন্ন জায়গাত আছে। নয়া জামাইর লগে তান বনি জামাই যদি যাইন না ভিতর খাস কামরাত সরাম দেওয়াত, কদম বুসি দেওয়াত, তে বাদে হালাই বউনে ধরবার লাগি যাব, ওতার লাগি গুরুরে নেওয়া লগে শরীয়ত নাউজুবিল্লাহ। দামদর লগে হইয়া আপনার দামদর বনি জামাই, দামদর হরি দেখা যাওয়া না যাইজ, সাইরো মজমে হারাম। তোমার হাল্লার হরি যাইন, যদি হাল্লার হর মারা যাইন তাহলে বা তালাক দিলেন, তাহলে ইদ্যত সমাধান হওয়ার বাদে হাল্লার হরিরে হাল্লার দুলাবাইয়ে বিয়া করা জায়েজ। যখনই মহিলা তোমার জন্য বেগানা, হালার লগে হইয়া গিয়া হালার হরির মুখ দেখো, কিলা শরম লাগে নানি, শরমর জায়গা। বেটি তাই দামান দেখতো 100 বার জায়েজ। তুমি রকিতা লাই গেছলা লগে হইয়া 5 জন লগে খট্ট বান্ধ, হে এক লাগে লগি সোলামির পয়সা মারতো করিয়া, আমরা কেউরে মুখর কথা কইছে না, ইগুন মুসলমান নিবা হুন্ডা নি হারামর পয়সা নিত। ওতার লাগি চাই হালার লগে হইয়া হালার হলিরে দেখতো, হালার হালিরে দেখতো। বেখামায়া বক্কা গুনাহ করবার লাগি গইও না। এর বাদর গুনাহ হইয়া থাকলো দুস্ত যেগুলো লগে গেছে, দুস্ত হিন আমার ইয়ার, তাহলে তুই গেলে হইতো না, ইয়ার খারাপ পাইলিব। হলিরে দেখাইবার লাগি, খালা হলি, মামি হলিরে দেখাইবার লাগি আপনার দুস্তরে লগে করি ভিতরে নেওয়া, বেটিন তরে দেখা এবং বেটিনতে এই হাল্লারে দেখা সরা হইল গুনাহ, বেআব্রু বেপরদা। এটা শরীয়ত নাই দেখা যাওয়া মানে না। দেখার যদি যাওয়া লগর মানুষ মানে না, তাহলে কদম সুমা মানবো তো। আস্তাগফিরুল্লাহ। গেল এই কানের মধ্যে মাত্র আচ্ছা বেগানা কয়টার লগে লইয়া মামি হলি 6 জন ধরলা লাইন, দাদি আলি আরো 3 জন, নানি হলি আরো 2 জন, মই হলি আরো 4 জন, শাশি হলি আরো 3 জন, মিলাইয়া 19 জন। সবার 50 টাকি 100 টাকি, বর্তমান বাজারও 200 টাকি আছে, 500 টাকি। যদি অন্য গিয়া ভাও আতাইতে 200 দিতে নাইতে নাই, জানি না আপনার এলাকাত ভিন্ন ভিন্ন এলাকার রাওয়াজ আছে। নয়াও সান্ডা বানাম রাঙ্গা ভাগনা জামাইও গিয়া যদি ভাও আতায় তে 100, ভাও আতায় তে 200। ও যে সোলামর পোতাওটা হইয়া থাকলো না যাইজ, হারাম, এটা হারাম। শ্বশুরিরে কদম সুমা দিতে পারে, শ্বশুরে দিতে পারে, মামি হলিরে না। আপনার দিতে পারে নানি হলিরে, এতে আপনার শাশি হলিরে হইতো না, ফাউস আতানি হইতো না। তলে দি সাইয়া আবরু রাখিয়া মুখ দিয়ে আসসালাম আলাইকুম খোয়া যাইজ আছে, গুনা নাইনো লগে হরি আছেন, মামি হরি আছেন, আপনার খালা হরি আছেন, এরারে দেওয়া যাইজ আছে। একজন রে সালাম দিতে বহু বছর আসসালামু আলাইকুম ব্যবহার করি আমরা তরিকা, তাই কয়জনে যদি সালামর আলেখলেন গুনা নাই। আতারে ভাতারে চাইতো না, হকলর ভাও তাইতো না। আমরা প্রায় টাইম আর কেউ তা হইতে সালামর দুঃখ আগুয়ে যাক, আমরা সময় যার কি মানে মোটাল আরো কেউ তাকলে আগুইতা হাউগুর ভাও তানি লইতো। ই ভাও যত বেগানা বেটির আতাইছে অত গুনা তার ইয়া তাকছে, যত গিয়া আতানি লইছে না হাউগুন গুনাগার। ইনো সালাম পয়সায় বিকেন ওলা বিপদের মাঝে পড়ছি রে মা, কইবা এখন সালামি দামদর সালামি কত উঠছে, না এটা মানুষ বেশ সুবিধা নেই, 13,000 মাত্র। সালামি কিতা দিছেন হরিয়ে, সোনার আংটি দিছিলেন, সালামিত আংটি লাগে, সালামিত টেকা লাগে, সালামও টেকা লাগে, তা খানো উল্লায়। সালাম তো রহমত দুয়া মুমিনে মুমিনরে করতো। কদম সুমা আপনার যে যোগ্য আছে হে ভাইতো, এর কারণে কদম সুমা লইলে আর সালাম দিলে পয়সা লাগেনি। কোন শরীয়ত ইকান?
ও মুসলমান খেয়াল রাখো বাইরে আল্লাহর বন্দেগান, সালামের মধ্যে কোনো পয়সা লওয়া আপনার শরীয়ত সম্মত না, এটা না যায় হারাম। বেটি যখন আইলো, ফাত্রী যখন আইলো ফাত্রর বাড়িত বউ বনিয়া এরে ফয়লা 2-3 লাখ গুন্টা দিয়ে কুঞ্জ বানাইয়া তৈন 6,000 9,000 12,000 খরচ করি কুঞ্জ বানাইছইন। কুঞ্জ বানাইয়া আপনার তৈছে ইকানো ভাত্রী আনি এখন বালা লাল শাড়ি হিন্দাইছে, কসমেটিক বালা করি লাগাইয়া ফরি লাগান বানাইছে। দেশের যত সান্ডা গুন্ডা বেটাই নাচলা তারে আপনার দাওয়াত দিছে, আপনার এলাকাত নাও আপনার নয়া ভাত্রী কইনা দেখার অলিমার দিন দাওয়াত খার, এলাকার ধনী, এলাকার গুণী, এলাকার সম্মানী, স্যার মাস্টার, পুলিশ দারোগা, প্রেসিডেন্ট কাউন্সিলর, উভরে দিয়ে থাকলে জেলা পরিষদ এমএলএ ও যারারে দাওয়াত দিছে এরা সত্য মামুইনা চাচাই নেন তৈছে কুঞ্জ সাজাইয়া ওখানো আপনার এলাকাত নাও দুনিয়ার পরিবেশও আছে। হি বাইসা বাইতে সময় আপনার সোনার আঙ্গুঠে গুয়ানছে এমএলএ বেটা যাইতো কিলা খালিয়াতে, এখন ইগু না বিন্দাইয়া দিলে হয় না। কুঞ্জর সামনে এমএলএ গেছে হরিয়ে বুধবাইতরা যে তাও কিতা এমএলএ রাত আছে ওগো আ তোরান বার করো না তান কিতা দিতা চাইতরা নাভাগ এমএলএ কইনা বেটি রাত দরিয়া আঙ্গুলিত সোনার আংটি হারাই দিছে। শরীয়ত তৈ গুজাই যাচ্ছে দুজকি দুইও গুরে কি গিয়ে বানাইছে গার্জেন্ট গুনতে নাইনি। তোমার ছেলে ছাড়া আপনার ইনো কোনো বেগা নাই, দরার জায়গা নাই। বেটির আত্ম যে দরিয়া আঙ্গুঠ হারাইলো যাই যাইছে শরীয়ত ই আতিকান দুজোবার আগুন দিয়ে আল্লাহ না জ্বালাইয়া রেহাই দিতা নাই। তওবা করো 1000 বার, যদি এমন করিয়া তাকো 1000 বার তওবা করো, আল্লাহ যদি দয়া করে করছে আর করে না যদি তোমার লাগি দুজোগের আগুন প্রস্তুত আছে। ও মুসলমান অনেক মানুষ যায় যাইতে সময় সোনার খাস নিছে, মেম্বার বা প্রেসিডেন্ট কিবা বড় মাস্টার কিবা ডাক্তার গেছে না ওনার কুঞ্জের মাঝে কই না দেখতা বিয়ার বাদর দিন না দেখলে তো বুড়া বাড়ির এলাকায় কইবা ইয়া আল্লাহ আমার বউ এলামি করিলাম দেখলা না শুনছেন হে যেমন এটা ফুতুল খেলা আরম্ভ করছে, তার ছেলের বউ বেগানা বেটাইতে দেখতা ফুতুল খেলা আরম্ভ যেমন করছে। শরীয়ত কোন জায়গা তুইয়া এই সমুদয় কাম হয় আল্লাহর বন্দে গানতেও কেউ নিচে যাইতে সময় খাস সোনার খাস আপনার রুলগৌটোর রূপে তুই রং ধরাইয়া সোনার পানি দিয়া 3,000 খাস মিলে দুঃখসা অত দামি জিনিস দেখইয়া মাতিলে নাই অত বড় আয়ুয়া করছে আপনার ছেলের বাপে কইনা বেটির হলরে হলির মন অত খুশ ও মুঠা মুঠা খাস আনছেন আমার ফল নাই প্রেসিডেন্ট সাহেব ইসলাম দাম করাইয়া নে দেখোস নাই তা সোনা নাই সোনার ভানি ধরাইয়া আনছে 2.5 থেকে 3,000 মাত্র। ও 2.5-3,000 তোর আপনার উপযুক্ত একজন আপনার সতী নারী তাইরে খিতা করলে তাইরেও গুনাহগার বানাইলে আর 3,000 কারণে আর বেটারেও গুনাহগার বানাইলে শরীয়তের কোন জায়গা থেকে গুঞ্জাইশ আছে। গতিকে মুসলমান কুঞ্জ সাজাইয়া কইনা বোয়ানি আর কইনা বোয়াইয়া কেন শাড়ি লোয়া চুড়ি লোয়া আংটি লোয়া টেকা লোয়া মুখ দেখানি আতসানি তা সারা শরীয়ত হইয়া থাকলো না যাই হারাম। সর্ব অবস্থায় চেষ্টা রাখবা যাতে বিয়া শাদির পরে কোনো বেগানায় তোমার গামনার ছেলের বউরে না দেখতে পারে, বউর মুখ দেখাইয়া এই সেই গামনার সংগ্রহ সামান গ্রহণ করা এটা হইয়া থাকলো কি গুনার কাম। তুমি কোনো দোকানদারি জুড়িছ না যে তোমার বউর মুখ দেখাইতে সোনা গয়না টেকা লইতায় যত ইলা লইয়া তখন সারা না যাইজ যে গুনতে সোলামর লগে পয়সা সোলামি হইয়া দেয় নাও গুন না যাইজ। হ্যাঁ দিতে এবার ভাই নয়া দামান বাবা হাদিয়া হিসেবে তোমারে ও মাল দিয়া ও 10টা টাকা নাই 10,000 টাকা হাদিয়া দিলাম নয়া দামান রে বা কিচ্ছু খাইও সোলামি কইয়া দিছুন হাদিয়া গেছা খাইতে পারে। দান দক্ষিণা দনিয়ে গরিবে কুটমে দুশ্মনে যে কোনো জনে ডোনেশন খাইতে পারে, হাদিয়া খাইতে পারে, দক্ষিণা খাইতে পারে, কিন্তু সোলামি কইয়া খাওয়া শরীয়ত নাই। ডোনেশন পাওয়ার উদ্দেশ্য নিয়ে কোনো বেগানারে বউ দেখানি যাইজ নাই। তাই পাক পরবর্তীকারে আলমের শাহী দরবারে আকুল ভাবে আবেদন করি আপনার আরে আমারে প্রত্যেকরে আল্লাহ যাতে শরীয়তের সঠিক দিশারি বানাইয়া শরীয়ত মুআবিক আমলদার বানাইয়া জমিন খান তাকি ইমানের দৌলত দি বিদায়ের তৌফিক দান ফরমা কয় সরাই কো আল্লাহুম্মা আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ সাল্লাল্লাহু আলা। আমরার ওয়াজ কমিটির প্রেসিডেন্ট বর্তমানে মেডিকেল গো আপনারা দিছেন দোয়া করুন। ইয়া আল্লাহ ওয়াজ কমিটির প্রেসিডেন্ট সাহেব আমি হামাইতো খবর পাইছি খুব বেমার ওয়াজের লাগি বড় পরিশ্রম করছে না খাইতেই বড় বেমারে ধরছে যার কারণে 3টা বার সূরাতুল ইখলাস পড়ো কোয়া জমাতের উপরে আল্লাহর রহমতের হাত থাকে। যেহেতু এক ওয়াজরে রুসিয়াই ভদ্রলোক অত মেহনত করিয়া আজ হসপিটাল তার লাগি দুয়ার হক আছে আমরা। আর জানি না 40 জন একজন মানুষ নবীজি ফরমাইছেন ওলি তাকইন
আপনারা কয়েক 40 আসুন সদকায় আর কয়েকজনের দুয়া হয়তো আল্লাহ তানে রেহাই দিলে হইব তিনটা আবার সূরাতুল ইখলাস পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।